फलक पे जन्नत हुसैन का है, ज़मीन में काबा हुसैन का है। একটু ভালোবাসা দিবেন আলহামদুলিল্লাহ। জলসার স্টেজ ভরে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन में काबा हुसैन की है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन में काबा हुसैन का है। सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह। के सब की सजदों की लाज रख ले, सब की सजदों की लाज रख ले, सब की सजदों की लाज रख ले। वो एक नाना हुसैन का है, फलक पे जन्नत हुसैन का है, ज़मीन में काबा हुसैन की है। এবার শায়ের বলছেন, নিজের ছন্দকে নকল করে শের খুব ভালোবাসি, একটু ভালোবেসে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ছন্দের মাধ্যমে বলছেন শায়ের, जो है कि नाना हुसैन का है, हबीब दावर शफीए महशर, जो है कि नाना हुसैन का है, हबीब दावर शफीए महशर, जो है कि नाना हुसैन का है। मगर ये रास्ता उसे पता है, मगर ये रास्ता उसे पता है, मगर ये रास्ता उसे पता है, जो दिल से शैतान हुसैन का है। हबीब दावर शफीए महशर, जो है के नाना हुसैन का है। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ছন্দকে নকল করে বলে কে কারবালায় কি সবাই জান্নাতি আছে? ও এজিদের দলের মধ্যে হাফিজে কোরআনও ছিল, এজিদের দলের মধ্যে আলিমে দ্বীনও ছিল। ছন্দকে নকল করে বলেছেন যে সবারই জন্য জান্নাত নয়। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। जो है के नाना हुसैन का है। बहुत है दावर शफी के कश्ती, बहुत है दावर शफी के कश्ती। कश्ती माने नौका, कश्ती माने नौका। शफीए दावर शफीए कश्ती, जो है प्याला हुसैन का है, जो
है कि प्याला हुसैन का है, जो है कि प्याला हुसैन का है, शराब का ना हुसैन का है। हबीब दावर शफीए महशर, जो है के नाना हुसैन का है। আমি হয়তো বাইরে দেশ বিদেশে জলসা করে বেড়াই, গ্রামের মানুষ হয়তো আমাকে চিনতে পারেনি, তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি চেষ্টা করব যে আপনাদের সামনে আমি বাংলা তরুণ দুটা ভাষা বলে ইনশাআল্লাহ আমি জায়গা থেকে যাব। ছন্দর মাধ্যম দ্বারা বোঝা গেল যে কারবালার মাটিতে সবাই জান্নাতি নয়, জান্নাতি ওই হবে যে হুসাইনের চাহনে वाला হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখবেন জুবাইর দা যে কোনো বাজনাতে, যে কোনো আওয়াজে, ক্যাশিয়ারের আওয়াজে হোক বা ঢোলের আওয়াজে হোক, আমাদের যেটা জিয়াং জেনারেশন আছে, ওই 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 8 বছরের ছেলে, ওরা হয়তো পা হাত কোধাবে না যখন মহরমের টাইম আসবে। আর মহরমের যখন বাজনা বাজবে দেখবেন যে ঠিক তার কোমর নড়বে। এরকম হয় না হুজুর? এরকম হয়। তবে এই বাজনার মধ্যে এতটা যদি শক্তি থাকে তবে আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে কতটা পাওয়ার থাকতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ইমামে হুসাইনকে লক্ষ্য করে ইমামে হুসাইন বলছেন, এ ভাই ইমামে হাসান, আজকে আপনাদের সুপরিচিত বক্তা আলিম ওলামা আপনাদের এলাকাতে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আপনারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সুন্নাতের মোতাবেক বক্তব্য শুনবেন। তবে বিভিন্ন বক্তা থাকবে, তবে আমি হয়তো কারবালার বয়ান ধরলাম, ইনি হয়তো ইমামে শাফির বয়ান ধরবে, ইনি হয়তো আপনাদের সমাজের বয়ান ধরবে। তবে আলহামদুলিল্লাহ একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ইমামে হাসান বলছেন, এ ভাই ইমামে হুসাইন, আপনি কি একটা কথা জানেন? ইমামে হুসাইন বলছেন যে ভাই হাসান, আমি তো জানি না কি হয়েছে ভাই, একটু বললে ভালো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলছেন যে ভাই হাসান, আপনি হয়তো জানেন না ভাই হাসান, আপনি হয়তো শুনেছেন যখন আমি আবার নবীর কাছে বসেছিলাম, নানার কাছে বসেছিলাম, তো নানা আমাকে বলেছিলেন ইমামে হুসাইন তোমার চেহারাখানা সবুজ হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বুঝতে পারেননি বাবাজি, ইমামে হুসাইন বুঝতে পারেননি। ইমামে হুসাইন বলছেন যে না না আমার চেহারা সবুজ হচ্ছে। আমার নবী বলছেন যে হ্যাঁ নাবাসা তোমার চেহারাখানা সবুজ হয়ে যাচ্ছে। তো দুই ছন্দ বাংলাকে নকল করে বলছেন, ইমামে হাসান ভাই গো আমার জানের জান। ইমামে হাসান বলছেন দাদা ইমামে হুসাইন, ইমামে হাসান ভাই গো আমার, আপনি আমার জানের জান, আপনি আমার জানের জান, আর তো দেখা হবে না কারবালায় রওনা। আমার ইমামে হাসান বলছে ভাই হুসাইন, আপনার হয়তো জানা নাই আমাকে আমার দাদা আমাকে পাশে বসায়া বসায়া বলতে আছেন, ওগো আমার নাতি, ওগো আমার নাবাসা, তোমার চেহারাখানা সুরখ হয়ে যাচ্ছে, তোমার চেহারাখানা সবুজ হয়ে যাচ্ছে। ইমামে হুসাইন বলছেন না না আমি
বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। আবার নবী মুস্তাফা ইমামে হুসাইনের কপালখানায় চুমা দিয়ে বলতে আছেন, ওগো আমার নাতি নাবাসা, তুমি হয়তো বুঝতে পারো না, এ আমার নাবাসা, আমি এতটুকু বুঝে যাই যে নাবাসা ওই 10ই মুহররমের দিনে তুমি হয়তো রক্ত লালে লাল হয়ে যাবা। ইমামে হুসাইন বলছেন, ও নানা জান, আপনি এগুলো কথা বলিয়েন না, নানা গো। নবী আমার বলছেন, নাবাসা হুসাইন রে, ওগো আমার হুসাইন, জানের জান, আমার জানের প্রাণ, আমি যদি না বলবো নাবাসা, তবে হয়তো ইসলামের সংগঠন বোঝা যাবে না। বলছেন এটা কি সত্যি? বলছেন যে হ্যাঁ, এটাই হলো সত্যি। আমার ইমামে হুসাইন বলছেন যে নানা জান, তবে আমার কি চেহারা সবুজ হয়ে যাবে? বলছেন যে হ্যাঁ, তোমার চেহারা হারা সবুজ হয়ে যাবে। ইমামে হুসাইন ভাই হাসানের কাজ গেল, জড়িয়ে আলোচনা করছেন, ভাই হাসান, আমার নানা আমাকে একটা ঘটনা শোনায়াছে। ইমামে হাসান বলছেন, ও ভাই হুসাইন, কি ঘটনা আমাকে শোনায়া দাও। বলছে, ভাই হুসাইন, নানার কাছ থেকে আশা হয়েছে তোমার শরীরের খুশবু আমি পেয়ে গেছি যে তুমি সত্যিকারী নানার কাছ থেকে এসেছো। ভাই ইমামে হাসান বলছে, ভাই হুসেন রে, আমি হয়তো জানি ভাই ইমামে হুসাইন, নানা তোমাকে কি বলেছে বলো? নানা বলেছেন, ওগো আমার নাবাসা, আমি তোমার চেহারাখানা সবুজ রঙে রাঙায়া যায়, আর সবুজ রঙে রাঙা যায় বাবা, না বুঝা যায় যে 10 হবে মুহররম দিন হবে, আর মুহররমের তারিখে আবার নবী মুস্তাফা ওই নাবাসাকে তোবা করে পাঠায়াছে।